ডিয়ার অডিয়েন্স, আপনারা দুজনের স্কোরবোর্ড দেখতে পাচ্ছেন। দুজনের মাথার উপর লেখা আছে 80-80। তুমি মাথার উপর খোঁজা লাগবে, তুমি দেখতে এটা অডিয়েন্স। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন শিক্ষার্থীর মধ্যে ন্যারেশনের উপর একটা প্রতিযোগিতা নিতে যাচ্ছি। যারা যত বেশি প্রশ্ন উত্তর দিতে পারবে সে তত বার 5 নাম্বার করে পাবে এবং এই নাম্বারগুলো তার স্কোরবোর্ডে যুক্ত হবে। আমরা স্কোরবোর্ড অন করব। এই স্কোরবোর্ডে যে প্রথম স্থান অধিকার করবে তাকে আমরা ছোটখাটো একটা পুরস্কার দেব। যাই হোক, আমরা আগে শিক্ষার্থীদের মুখ থেকে তাদের পরিচয় শুনে নিচ্ছি। প্রথম তুমি তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মুম্মে আমেনা। আমি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি আরমিনা রূপা। আমি আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ি। ডিয়ার অডিয়েন্স, আপনারা বোর্ডে একটা বাক্য দেখতে পাচ্ছেন। আমরা এই দুজন থেকে একজনকে বাক্যটা জিজ্ঞেস করব, যে সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে সে 25 পাবে। ওকে, দেখা যাক। আমরা প্রথম কম্পিটিশন দেবো আমেনা, মিরপুর গার্লস আইডিয়ালের আমেনা। আমেনা, আমি এখন রেডি করবো বাক্যটা, তুমি বোঝার চেষ্টা করবা এবং তুমি বলার চেষ্টা করবা যে এটা আসলে কোন সেন্টেন্সে রয়েছে। আমি পড়ে শোনাচ্ছি প্রথমে। ইউ সেড টু হিম, I have gone to Dhaka just now. এই যে বাক্যটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট আই আছে। ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট আই আছে, এই জন্য এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে স্কোর বোর্ডে আমেনার জন্য 5। আমেনা সঠিক উত্তর দিয়েছে। কোনো বাক্যের শুরুতে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নারেশনে রয়েছে, তুমি ইনডিরেক্ট নারেশনের পরিবর্তন করবা, পারবে তুমি এটা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে। তো দেখা যায় প্রথম বলা ন্যারেশন পরিবর্তনে আমাদের কয়টা কাজ, এদিকে তাকাই। ন্যারেশন পরিবর্তনের 5টা কাজ। 1 নাম্বার সেড টু থেকে টোর, সে একটু থেকে তো। 2 নাম্বার ইনভার্টেড কমা থেকে দ্যাট, ইনভার্টেড কমা থেকে দেখ। 3 নাম্বার পারসন, পার্সনের পরিবর্তন। 4 নাম্বার টেন্স, টেন্সের পরিবর্তন। 5 নাম্বার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে এখান থেকে সীমিত করো তুমি। প্রথম সেট টু, সেড টু থেকে টোর, তাহলে আমরা দেখতে পেলাম এখানে সেট টু আছে। সেট টু থেকে কি হবে? টোর, টোট। গুড। 2 নাম্বার কি হবে? ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা থেকে কি হবে? দ্যাট, দ্যাট। 3 নাম্বার পার্সন কোথায়? পারসন, এই যে এই যে পার্সন, পার্সন আই থেকে কি হবে? ইউ অথবা হি, শি, ইউ, ইউ অথবা হি সি। এই বাক্যের মধ্যে কি হবে? এই বাক্যের মধ্যে ইউ হবে। ইউ হবে। কারণ এখানে ইউ আছে, এই আই দ্বারা ইউ কে বুঝাইছে, তাহলে কি হবে? ইউ। ইউ হবে। আচ্ছা, টেন্সের পরিবর্তন কোথায়? এই যে টেন্স, টেন্সের পরিবর্তন হ্যাভ। হ্যাভ থেকে কি হবে? হ্যাঁ, হ্যাভ। আর অ্যাডভার্ব আছে এই বাক্যের মধ্যে, এই যে জাস্ট Just নাও। তাহলে নাওটা হচ্ছে অ্যাডভার্ব। নাও থেকে কি হবে? দেন, দেন। তাহলে সে 5টা পরিবর্তন চিহ্নিত করতে পেরেছে। স্কোরবোর্ড এখানে 25 যুক্ত হবে। আগের 5, এখন 5টা উত্তর দিল 25, তাহলে তার স্কোর হচ্ছে 30। আমরা তার প্রথমত বাক্যটা লিখি, যেটার উত্তর কি হবে আপনারা দেখে নিন। প্রথমে আমরা কি লিখবো? ইউ লিখবো। ইউ, তারপর কি লিখবো? টোর, সে টু থেকে টোর। তাহলে প্রথম পরিবর্তন ঠিক আছে। তারপর কি লিখবো? হিম, হে। তারপরে কি লিখবো? দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে কি লিখবো? ইউ, আই থেকে হবে ইউ। পার্সনের পরিবর্তন হয়ে গেল। আই দ্বারা কাকে বুঝাইছে? ইউ। ইউ কে বুঝাইছে, এই জন্য আই থেকে ইউ হবে। আচ্ছা, এবার হ্যাভ থেকে কি হবে? হ্যাড, হ্যাভ। হ্যাজ থেকে হ্যাড, এরপর গন টু ঢাকা, ঢাকা। জাস্ট নাও। জাস্ট দেন, জাস্ট ঠিক থাকবে, দেন হবে, আর নাও থেকে দে। নাও থেকে দে। তাহলে তোমার 5টা প্রশ্ন তো ঠিক আছে এবং সে ঠিক মতো জবাব দিতে পেরেছে। সুতরাং তার স্কোর বোর্ডে এখন 30। ডিয়ার অডিয়েন্স, আমিনার পারফরমেন্স আপনারা দেখেছেন। এবার আরমিনা। আরমিনা যদি প্রতিটা পয়েন্ট বলতে পারে তাহলে তার স্কোর বোর্ড চালু হয়ে গেল। তার স্কোর বোর্ডে 5 করে যুক্ত হবে। তো আরমিনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আরমিনা, এই যে বাক্যটা তুমি দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার ভিতরে অংশটা কোন টেন্সে আছে? পাস্ট ইনফিনিট। পাস্ট ইনডিফিনিট। কিভাবে বুঝছো এটা পাস্ট ইনডিফিনিট? এখানে ভার্ব টু আসছে এবং ইয়েস্টারডে তার মানে এখানে এম ইটি মিট, এটা ভার্ব টু আছে, সে যুক্তি ঠিক মতো দিতে পারছে। আর ইয়েস্টারডে অতীতকাল আছে, এজন্য এটা পাস্ট ইনডিফিনিট। সুতরাং তুমি 5 স্কোর বোর্ডে 5 যুক্ত হয়ে গেল। আরমিনা রূপা, তার স্কোর বোর্ডে 5 যুক্ত হয়ে গেল। রূপা, তুমি কি এই ন্যারেশনটা সলভ করতে পারবা? ইনশাআল্লাহ। আচ্ছা,
তো দেখি রূপা সলভ করতে পারে কিনা। তার আগে তুমি আমাদের অডিয়েন্সের জন্য বলো যে একটা ন্যারেশন সলভের জন্য আমরা আসলে কয়টা কাজ করে থাকি। একটি ন্যারেশন পরিবর্তনের জন্য আমরা 5টি কাজ করে থাকি। 1 নাম্বার প্রথম কাজ সেট টু থেকে টোল্ড, সেট টু থেকে টোট, 2 নাম্বার ইনভার্টেড কমা থেকে দ্যাট, ইনভার্টেড কমা থেকে দ্যাট, 3 নাম্বার পার্সনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, 4 নাম্বার টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, 5 নাম্বার অ্যাডভার্বের অ্যাডভার্বের পরিবর্তন। এবার তুমি বোর্ড থেকে প্র্যাকটিক্যালি দেখাও যে প্রথম পরিবর্তনটা বলছো কি সেট টু থেকে সেট টু থেকে পরিবর্তন হবে নাকি। এই সেট টু পরিবর্তন করে আমরা আসলে কি লিখব? টোল্ড, টোট। আচ্ছা, তারপর দ্বিতীয় পরিবর্তন কি? ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা থেকে দ্যাট। 3 নাম্বার পরিবর্তন কি? পার্সন, পার্সন। এখানে কয়টা পার্সন আছে? দুইটা, 2টা। পার্সন গুলো কি কি? আই এবং ইয়োর। কি? তাহলে আই থেকে কি হবে? শি, আই থেকে সি কেন হচ্ছে? কারণ এটা সাবজেক্টকে সাবিনাকে বুঝাইছে। আচ্ছা, তাহলে সে আই থেকে সি বলতে পারছে, সাবিনাকে বুঝাইছে, এটাও বলতে পারছে। এবার পার্সন আর কোনটা আছে? ইয়োর, ইও। তাহলে ইও থেকে কি হবে? মাই, কেন মাই হবে? কারণ এটা আমাকে বুঝিয়েছে। কিভাবে বুঝছো? তোমাকে বুঝাইছে মি মি। আর ইয়োর। আচ্ছা, মি মানে আমাকে আর ইওর মানে তোমার, তাহলে আমাকে বুঝাইছে। আর কি পরিবর্তন আছে 5 নাম্বার? একবার কোনটা আছে এখানে? ইয়েস্টারডে, ইয়েস্টার। তাহলে সে 5টা উত্তরই ঠিক মতো বলতে পারছে। আর প্রথমে সে টেন্সও ঠিক মতো করতে পারছে, তাহলে স্কোর বোর্ড নতুন করে তাকে 25 দেওয়া হবে। স্কোর বোর্ড 25। এবার তার টোটাল নাম্বার আমরা আগে উত্তরটা লিখে ফেলি, তারপর তার টোটাল নাম্বার ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, প্রথমে কি লিখবো? সাবিনা, সাবিনা। এটা হচ্ছে উত্তর। আমরা এখানে উত্তর লিখে রাখি সাবিনা। এবার সেট থেকে আমরা কি লিখবো? টোল্ড, টোট। এরপর কি লিখবো? মি। সাবিনা টোল্ড মি। এবার কমা উঠে কি বসবে? দ্যাট, দ্যাট। তারপর আই থেকে শি, শি। তারপর মিট থেকে হ্যাড, হ্যাড মিট। টেন্সের পরিবর্তন হ্যাড মিট। আচ্ছা, মিট থেকে হ্যাড মিট। আর ইয়োর থেকে কি হবে? মাই, মাই। এবার সিস্টার আমরা লিখলাম। এরপর ইয়েস্টার থেকে কি হবে? দ্য প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, তাহলে আরমিনা, রূপা এবং আমেনা দুজনের স্কোর এখন সমান। এর পরের প্রশ্নে যে সলভ করতে পারবে সঠিকভাবে সে হবে আজকে বিজয়ী। তাদের মাথার উপর তাদের স্কোর দেখতে পাচ্ছেন, দুজনেই এখন 30-30। এরপরের বাক্যটা যে সলভ করতে পারবে ঠিক মতো সে আজকের বিজয়ী হবে। ডিয়ার অডিয়েন্স, জীবন মরণ লড়াই। ডিয়ার অডিয়েন্স, জীবন মরণ লড়াই। এবার আমেনা যদি এই বাক্যটার উত্তর সঠিকভাবে বলতে পারে সে পাবে 50, আর যদি একটাও ভুল হয় সে পাবে 0। আমেনার আগের স্কোর আমেনার পূর্বের স্কোর আপনারা দেখতে পাচ্ছেন 30। দেখা যাক সে কি 80 ঘরে পৌঁছাতে পারবে নাকি তার সমস্ত স্কোর 0 হয়ে যাবে। আগের 30 এখনকার 50 সম্পূর্ণ 0 হয়ে যাবে যদি সে এখন কোনো ভুল করে। এবং এই বাক্যটাতে আমরা তাকে কোনো প্রশিক্ষণ দেই নাই, তার মুখে দুশ্চিন্তা ফুটে উঠেছে। এটা তার নিজের যোগ্যতায় সে পারতে হবে, না পারলে 0। আমি না এখন উত্তর বলবে, আমি লিখবো, তারপর আমি জাজমেন্ট দেবো যে কোথায় ভুল আছে অথবা শুদ্ধ আছে। লেটস স্টার্ট। হ্যাঁ, আমি না, তুমি এটার উত্তর বল, কি হতে পারে উত্তর? শুধু উত্তরটা বল, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না। আমি প্রথমে কি লিখবো? মাই টিচার প্রথমে লিখলাম মাই টিচার told me told me that that I I had to read had to read attentively that day. that day. ওকে, আমরা তার উত্তরটা বলে ফেলেছে, আমরা এখন মিলাম। মাই টিচার সেট টু থেকে টোল্ড আছে, ঠিক আছে, আমরা এটা ঠিক ধরে নিলাম। অ্যাডভাইসড আমরা দিলেও দিতে পারতাম, টোল্ড দিচ্ছে, অসুবিধা নেই, ছোট মানুষ, এটা আমরা কনসিডার করি।
ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, এটাও ঠিক আছে। ইউ মাস্ট, ইউ থেকে আই, যেহেতু আমাকে মাই টিচার আমাকে বলছে মাই, তাহলে ইউ থেকে আই, এটাও ঠিক আছে। এবার মাস্ট থেকে হ্যাড টু, এই পয়েন্টটা ঠিক আছে। অ্যাটেন্টিভলি আর টুডে, অ্যাডভার্বের পরিবর্তন আছে টুডে, তো টুডে থেকে দ্যাট ডে। আমিনা এখানে 50 নাম্বার অর্জন করে নিয়েছে। দেখা যাক এরপর আরবিনা কি করে। ওকে, লেটস স্টার্ট। আমিনার একটা স্কোর বোর্ডে নাম্বার টোটাল 80। আর আমরা এখন আরবিনাকে পর্দার বাইরে রেখেছি এবং আরবিনাকে আলাদা জায়গায় রেখেছি, যাতে করে ও দেখে না নিতে পারে কি বাক্য ওকে জিজ্ঞেস করা হবে। আমিনা তার স্কোর করে নিয়েছে। এখন রূপা, দেখা যাক রূপা তার স্কোর করে নিতে পারে কিনা। রূপা যদি এই বাক্যটা সঠিকভাবে সলভ করতে পারে তাহলে রূপা পাবে 50, আর আগের রূপার আছে 30, তাহলে তার টোটাল স্কোর হবে 80। দেখা যাক রূপা উত্তর বলবে, আমি লিখবো, এরপর আমরা মূল্যায়ন করবো রূপা সঠিকভাবে বলতে পারে কিনা। আবারও বলছি, এই বাক্যটা তাদেরকে আগে থেকে শেখানো হয়নি, নিজের যোগ্যতায় তারা দিতে হবে। যদি এই রাউন্ডেও দুজন সমান করে বসে তাহলে আমরা পরের রাউন্ডে আরো কঠিন বাক্য সামনে নিয়ে আসবো। ওকে, লেটস স্টার্ট। তুমি এটার উত্তরটা বলবা, আমি লিখবো। বল, I told my mother. একটু জোরে বলো। I told my mother. I told my mother that We we are were cooking cooking food food there. there. ওকে ডিয়ার অডিয়েন্স, আমরা একটু মিলাই নিচ্ছি যে ওর বাক্যটা সঠিক হয়েছে কিনা। তো সে বলছে আই সেড টু থেকে টোল্ড বলছে, আই টোল্ড মাই মাদার, ইনভার্টেড কমা থেকে দ্যাট বলছে, আর উই থেকে উই, আর হচ্ছে সে আর তার মা, তারা নিজেরাই আছে, উই ঠিক আছে। এরপরে কুকিং, আর থেকে ওয়ার বলছে, এটাও ঠিক আছে। কুকিং ফুড, হে আর থেকে দেয়া, তাহলে আরমিনা রূপা তার পুরা স্কোর পেয়ে গেছে। আরমিনা রূপা সেও 80 মার্কস, আমিনা 80 মার্কস, এবার আরমিনা রূপা তিনিও 80 মার্কস। আচ্ছা, দেখা যাক যে এবার কি হয়। ডিয়ার অডিয়েন্স, আপনারা দুজনের স্কোর বোর্ড দেখতে পাচ্ছেন, দুজনের মাথার উপর লেখা আছে 80-80। তুমি মাথার উপর খোদা লাগবে, তুমি দেখতে এটা অডিয়েন্সরা খুঁজবে। ডিয়ার অডিয়েন্স, আপনারা দুজনের স্কোর দেখতে পাচ্ছেন। বাম পাশে আছে আরমিনা রূপা, তার স্কোর 80, আর ডান পাশে আছে হচ্ছে আমিনা, তার স্কোর 80, দুজনের সমান। এবার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন আশা করি দুজনের একজন ঠেকে যাবে, আর যে ঠেকে যাবে সে হচ্ছে পুরস্কার থেকে আজকের মতো বঞ্চিত হয়ে যাবে, পরের দিন আবার পেতেও পারে। ডিয়ার অডিয়েন্স, এই বাক্যটা যদি আমিনা পারে তাহলে সে 20 পাবে, তাহলে তার 100 হবে, আর না পারলে আজকের মতো সে 0 হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট। তুমি এটা উত্তর বলো। I told I told my teacher my teacher sir that that sir sir I had not I had not saw saw I had not saw. Okay. আমিনা এতক্ষণ যে বাক্যটার উত্তর দিয়েছে, এখন রূপা সেই বাক্যটার উত্তর দিবে। যদি রূপা এটা সলভ করতে পারে তাহলে রূপা পাবে 20, আর আমরা দেখবো আমিনার বাক্যটা ভুল না শুদ্ধ সেটা আমরা একটু পরে জাজ করবো। ওকে, এটা আমিনা বলছে, আর এটা রূপা। রূপা তোমার উত্তরটা বলো তুমি। I told my teacher I told my teacher that that respectfully respectfully I I would would not not
ওকে, দুজন সামনে আসো। ডিয়ার অডিয়েন্স, আমরা দেখবো যে কার্ডটা সঠিক হয়েছে। তো আচ্ছা, আমরা একটু মূল্যায়ন করে নিচ্ছি। তো অবশ্য প্রথমে আমেনা এই উত্তরটা দিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমেনা, যার স্কোরবোর্ডে 80 আছে, আমেনা এই উত্তরটা দিয়েছে। এখন আমেনা এই উত্তরটার মধ্যে টোন ঠিক আছে, কিন্তু তার একটা ভুল আছে, সেখানে সান শব্দটা রেখে দিয়েছে, অ্যাডভার্বে স্যার পরিবর্তে রেসপেক্টফুলি দিতে হবে। আমরা এখানে একটা ভুল করেছে। আর আমাদের মেন বাক্যটার মধ্যে ক্যান আছে, সেখানে ভুলে হ্যাঁ বসিয়ে ফেলছে। তাহলে আমেনা আজকের কম্পিটিশন থেকে চলে আসা হবে না। আমরা স্যারলি বলতে হচ্ছে যে আমেনা আজকের কম্পিটিশনে 0। সে অনেক দূর এসেছে, 80 মার্ক অর্জন করেছে, কিন্তু লাস্ট এসে ডেড রাউন্ডে সে আর টিকতে পারেনি। আজকের জন্য আমেনা এখানে স্থগিত। আমরা চলে যাব। এবার রূপা, দেখি তার কি অবস্থা। সে যদি নাম্বার পায় তাহলে সে 100 পাবে, আর না পেলে আবার সে 0 হয়ে যাবে। সে যে উত্তর দিয়েছে রূপা, আমি দিয়েছে আপনারা দেখেছেন। তো রূপা তোর মধ্যে তোর ঠিক আছে, রূপা এইখানে রেসপেক্টফুলি শব্দটা ভুল প্লেসে সে দিয়ে ফেলেছে। তাকে বলতো আই রেসপেক্টফুলি টোল্ড মাই টিচার, আই রেসপেক্টফুলি টোল্ড মাই টিচার। তাহলে সে ভুল স্থানে রেসপেক্টফুলিটা শব্দটা দিয়ে ফেলেছে, কিন্তু তার টেন্স ঠিক আছে, ক্যান নট থেকে সে ফুটনট ঠিক মতো দিতে পেরেছে। যেহেতু সে অ্যাডভার্বটা ঠিক মতো ব্যবহার করতে পারে নাই, দুজন সামনে চলে আসো। রূপা এবং আমেনা, শুদ্ধ করে দেওয়া। রূপা এবং আমেনা দুজনের অনেক প্রতিদ্বন্দ্বিতা করেছে, অনেক কষ্ট করেছে। আমরা হয়তো তাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার দেব, কিন্তু কাঙ্ক্ষিতভাবে আজকে কেউই এককভাবে প্রথম হতে পারে নাই। লাস্ট ডেড রাউন্ড থেকে দুজনেই বাদ পড়ে গেছে। আমরা আবার শুক্রবারে হয়তো বা তাদের প্রতিযোগিতা দেবো, তখন আশা করি তারা আরো ভালো কিছু করে আপনাদের দেখাতে পারে। ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, তাদের মন খারাপ, কারণ তারা কেউই আসলে পুরোপুরিভাবে লক্ষ্য করতে পারেনি। তবে একটু বলে দিচ্ছি, তারা দুজন ছোট শিক্ষার্থী, খুবই ছোট, যার কারণে তারা হয়তো বা লক্ষ্যে পৌঁছাতে পারেনি, বা আমরা তাদের মেনু থেকে প্রথম প্রশ্ন করেছি, তাই আজকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি তাদেরকে। আর মেনুপার জন্য একটা কলম, আর আমের জন্য আরেকটা কলম। থ্যাংক থ্যাংক ইউ স্যার।